আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে রঘুনাথগঞ্জের শাহজাদপুরের রাস্তায়। দেখুন 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 কি চিত্র দেখুন। দাদা এখনই তো উল্টে যেত আপনার গাড়িটা, এখন তো উল্টে যেত, উল্টে যেত তো। কতদিন থেকে এইরকম হয়ে আছে রাস্তা? অনেকদিন থেকে হয়ে আছে। এই রাস্তা তো ঠিক হচ্ছে, যখন তখন দেখছি ঠিক হচ্ছে। হ্যাঁ ঠিক হচ্ছে, আবার এই যে কেমন ভাবে ঠিক করছে। কি নাম আপনার? ইসলাম। আপনার বাড়ি কোথায়? বর্ষিয়ান। তো এই হচ্ছে রাস্তার অবস্থা দেখুন, একেবারে আপনাদের চোখের সামনেই টোটোটি উল্টে যাচ্ছিল, কোনোভাবে প্রাণে বাঁচলো, কোনোভাবে প্রাণে বাঁচলো। এই হচ্ছে বর্তমানে রাস্তার অবস্থা এবং টোটোটার কি পরিস্থিতি আপনারা নিজেরাই দেখলেন। শুধু আমি নয়, বারংবার ওমটিভি লাইভের পর্দায়ও আমরা এই রাস্তার চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি বা তুলে ধরেছি, কিন্তু রাস্তার যে অবস্থা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন বা দেখলেনও কিভাবে রাস্তাটি উল্টে যাচ্ছিল এবং উল্টে যেতে যেতে টোটোটি বেঁচে গেল। রাস্তার উপরে টোটোটি উল্টে যাচ্ছিল এবং সেই পরিস্থিতি দেখুন দেখুন দেখুন। এই হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি রাস্তার। বারংবার টোটো উল্টানোর চিত্র আমরা এখানে দেখতে পাই, বারংবার টোটো উল্টানোর চিত্র আমরা দেখতে পাই এবং এই চিত্রটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই চিত্রটি আমরা আপনাদের সামনে বেশ কয়েকবার তুলে ধরেছি, আপনারা দেখেছেন ওমটিভি লাইভের পর্দায় যে পরিস্থিতি রয়েছে রাস্তার। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। দেখুন কত কষ্ট করে ওদেরকে আসতে হচ্ছে, কত কষ্ট করতে হচ্ছে টোটো চালকদের। দেখুন কি পরিস্থিতি ওদের, দেখুন। ওমটিভি লাইভের পর্দায় সরাসরি আমরা দেখানোর চেষ্টা, ওমটিভি লাইভের পর্দায় আপনাদেরকে আবারও দেখাচ্ছি কর্মতীর্থ। আবার দেখিয়ে রাখি, এটা হচ্ছে কর্মতীর্থ এবং সেই কর্মতীর্থর পাশেই এই রাস্তা রয়েছে এবং এই রাস্তার অবস্থাটা কি রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। শাহজাদপুর ব্রাহ্মণটুলি বলতে সম্ভবত এই জায়গাটার নাম এবং এই জায়গায় আমরা যে চিত্রটি আপনাদের কাছে প্রথমে তুলে ধরার চেষ্টা করলাম যে এই যে গর্ত, ছোট্ট ছোট্ট গর্ত, যে গর্তর মানুষ বুঝতে না পারলে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে হবে বা পড়তে পারে বা পড়ছে। এই হচ্ছে বর্তমানে ব্রাহ্মণটুলি রাস্তার চিত্র। অবশ্যই রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের রাস্তার চিত্র এটা। রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান রয়েছেন, তিনি হচ্ছেন মুর্শিদাবাদের একমাত্র মন্ত্রী এবং তিনি এই বিধানসভার বিধায়ক এবং তার এলাকায় এটা, এবং সেই এলাকার বর্তমান চিত্র কি অবস্থায় রয়েছে সেই চিত্রটি ওমটিভি লাইভের পর্দায় আমাদের মনে হলো যে আপনাদের কাছে তুলে ধরা উচিত, তাই তুলে ধরলাম। রাস্তার কি পরিস্থিতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। রাস্তায় 3-4 মাস থেকে এরকমই আছে। রাস্তার কাজ তো এর আগেও করা হয়েছে দেখছি, রাস্তার কি কাজ করা হচ্ছে? করা হচ্ছে তো আমাদের লালগোলা বল। আচ্ছা, এই রাস্তাটা আপনি কতদিন থেকে এরকম দেখছেন? আমি 2-3 মাস থেকে দেখছি এরকমই হয়ে আছে। আমি তো এই রাস্তাটা কতদিন থেকে এরকম হয়ে আছে? চলো তো এক মাসের উপরে না, 1 মাসের উপরে এরকম হয়ে আছে, কিছু লাভ নেই।